আসলে হচ্ছে বছরের শেষ দিনে এসে যে আনন্দের বিষয়টা আসে, বছরের শেষ দিনে এসে অতীতকে ভুলে গিয়ে নতুনভাবে গড়ে তোলার যে আনন্দ, সেটার মধ্যে হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কালকের প্রক্লেমেশনটা এই জাতির জন্য আগামীকালকে বড় আনন্দ বয়ে আনবে, তাদেরকে নতুন স্বপ্ন দেখাবে। সেই জায়গায় হচ্ছে দুইটাকে আমরা একসাথে সম্মিলন করতে চাচ্ছি, যে নতুন বছরের আনন্দ এবং হচ্ছে প্রক্লেমেশন ঘোষণার আনন্দ, এই দুইটা একসাথে এই জাতি একসাথে এনজয় করবে, এই দেশের মানুষ একসাথে এটাকে অ্যাকসেপ্ট করবে এবং এটার জন্য সবাই অধীর আগ্রহী আছে। এখন বিষয়টা হচ্ছে দিনের বেলায় আমরা আমাদের প্রোগ্রামটা করব, সন্ধ্যার পর থেকে হচ্ছে 31 ডিসেম্বর 31 নাইট হিসেবে যেই প্রোগ্রামটা আছে, সেই প্রোগ্রামটা চলবে হচ্ছে মহানগরে বিধান করবে। দুইটার ক্ষেত্রে ওনারা এমন সমন্বয় করবে সেটা নিয়ে আমাদের আলোচনা হয়েছে। আমাদের প্রোগ্রাম কেন্দ্রিক ওনারা ওখানে 500 আইন শৃঙ্খলা বাহিনীর 500 সদস্যকে মোতায়েন করবেন এবং হচ্ছে পাশাপাশি এখান থেকে আমরা মোটামুটি বলেছি যে হচ্ছে 7টার মধ্যে আমরা চেষ্টা করবো যে হচ্ছে আমাদের ওই ফিল্ডটা খালি করে দেওয়ার জন্য, 5:30টার মধ্যে আমরা হচ্ছে আমাদের প্রোগ্রাম শেষ করব। স্বতঃস্ফূর্তভাবে কত মানুষ আসবে আমরা সেটা নির্ধারণ করে বলতে পারছি না, মানুষ স্বতঃস্ফূর্তভাবে আসতেছে, কে কোথা কিভাবে আসবে কালকের মাঠেই দেখা যাবে। আমরা আশা করি এটা হচ্ছে 1.5 থেকে 2.5 লাখ মানুষ হতে পারে, যেভাবে আমরা সাড়া পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করা হচ্ছে। আমরা আশা করছি 1.5 থেকে 2.5 লাখ মানুষ কালকে শহীদ মিনারে জড়ো হবে। এই ব্যাপারটা হচ্ছে 3রা আগস্টের মতো এক দফার এক্সটেন্ডেড ভার্সন আগামীকালকে হতে যাচ্ছে। আমরা যে এক দফার ঘোষণা শহীদ মিনার থেকে দিয়েছি, সে এক দফার পরে আমরা সেই এক দফার পরে যেই ফ্যাসিস্টের পতন হয়েছে, সেই ফ্যাসিস্টের পতনের পরে নতুন প্রক্লেমেশন দিয়ে সেটাকে আমরা জাতির কাছে ডকুমেন্টেড করে তুলতে চাচ্ছি। সেটা হচ্ছে যে সেই 3রা আগস্ট যে মানুষগুলো সেখানে এসেছিল তারাই আগামীকালকে আসবে ইনশাল্লাহ।